আমি এহেলিম ভিকারি, আমি এহেলিম ভিকারি। আহারে মাটির দেহ তুই কেমনে ঘুমাইলি, আহারে সোনার দেহ তুই কেমনে ঘুমাইলি। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, সঙ্গে নিবাকি। ফজর নামাজ আমি কায়েম কইরাছি, জহর নামাজ আমি সঙ্গে লইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়াই আমার নাই কেউ। আমি এহেলিম ভিকারি, আমি এহেলিম ভিকারি। আহারে মাটির দেহ তুই কেমনে ঘুমাইলি, আহারে সোনার দেহ তুই কেমনে ঘুমাইলি। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, সঙ্গে নিবাকি। জহরে নামাজ আমি কায়েম কইরাছি, আসরে নামাজ আমি সঙ্গে লইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়াই আমার নাই কেউ। আমি এহেলিম ভিকারি, আমি এহেলিম ভিকারি। আহারে মাটির দেহ তুই কেমনে ঘুমাইলি, আহারে সোনার দেহ তুই কেমনে ঘুমাইলি। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, সঙ্গে নিবাকি। আসরের নামাজ আমি কায়েম কইরাছি, মাগরিবের নামাজ আমি সঙ্গে লইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়াই আমার নেই কেউ। আমি এহেলিম ভিকারি, আমি এহেলিম ভিকারি। আহারে মাটির দেহ তুই কেমনে ঘুমাইলি, আহারে সোনার দেহ তুই কেমনে ঘুমাইলি। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, সঙ্গে নিবাকি। মাগরিবের নামাজ আমি কায়েম কইরাছি, এশার নামাজ আমি সঙ্গে লইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়াই আমার নাই কেউ। আমি এহেলিম ভিকারি, আমি এহেলিম ভিকারি। আহারে মাটির দেহ তুই কেমনে ঘুমাইলি, আহারে সোনার দেহ তুই কেমনে ঘুমাইলি। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, সঙ্গে নিবাকি। আসসালামু আলাইকুম। আমার এই গজলটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না করলাম, রান্নার পাশাপাশি ভাবলাম একটা গজল বলে নিই। এই যে পাবদা মাছ ভুনা করেছি আজকে, আর হচ্ছে দেখলেন তো ওই যে ইলিশ বড়ি দিয়ে করছি, ওটা হচ্ছে জাটকা ইলিশের বাচ্চা ছিল। আর হচ্ছে করলা আলু চচ্চড়ি করেছি। আজকে 3য় রোজা, আর একটু মাংস রান্না করা আছে গতকালকের, ওই মাংসটা দিয়েই হয়ে যাবে নি। সবাই রমজানের প্রথম 10 দিন, রহমতের 10 দিন লা ইলাহা ইল্লাল্লাহু বেশি বেশি পাঠ করবেন। রান্না করার সময়, যে কোনো কাজ করার সময়ই বেশি বেশি কালেমা পড়বেন। যেহেতু আমাদের মাঝে এখন রহমতের 10 দিন চলতিছে। এই যে পাবদা মাছের পানি দিয়ে দিলাম, আর আমাকে ঠান্ডা লাগছে এজন্য এই যে ইফতারের টাইম হয়ে গেছে আজকে। সব কিছু আমি মানে বাসায় যে এটা চিনাতবের চাল দিয়ে, পোলার চাল দিয়ে, বোট দিয়ে, এটা খুব মজা হয়। এটা আমাদের মানে প্রায় দিনই থাকে। একটু পেঁয়াজু ভাজা নিয়েছি, বেগুনি নিয়েছি, সালাদ, একটু ফ্রুটস ছিল। আর এটা হচ্ছে অনেকে ভাববেন বেগুনি, কিন্তু বেগুনি না, ডিম ভাজি করে নিয়ে বেসনের ডুবে চপ বানাইছি, অনেক মজা হয়েছিল। আর আমার এই যে নিজে হাতে বানানো বুন্দিয়া, যেহেতু আমরা 2 ভাই বোন আজকে ইফতার করবো, ওর বাবা এখনও সাইড থেকে আসে নাই, মানে এই জন্য হালকা পাতলার মধ্যে ইফতারিটা শেষ করে নিলাম। সবাই ভালো থাকবেন, আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।